সো হে বন্ধুরা, ইংরেজি জানতে হলে আমাদের একদম বেসিক থেকে আমাদের জানতে হবে। ইংরেজির মূল ভিত্তি হলো পার্টস অফ স্পিচ। তো আমি আজকের এই ক্লাসে পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব এবং সম্পূর্ণভাবে আলোচনা করব। পার্টস অফ স্পিচ কাকে বলে? বলা হয় যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে পার্টস অফ স্পিচ বলে। কিন্তু আমাদের একটা কথা মনে রাখতে হবে, যে শব্দগুলো ব্যবহার করব সেগুলা কোনো বাক্যের অংশ হতে হবে। আলাদাভাবে কোনো একটা শব্দকে আমরা পার্টস অফ স্পিচ বলতে পারি না। অর্থাৎ পার্টস অফ স্পিচ মানেই হলো ওয়ার্ড, কিন্তু সকল ওয়ার্ডে পার্টস অফ স্পিচ না। পার্টস অফ স্পিচ মানে বাক্যের অংশ। ওয়ার্ড যতক্ষণ না বাক্যে ব্যবহার হবে ততক্ষণ ওটাকে পার্টস অফ স্পিচ বলা যাবে না। কোনো ওয়ার্ডকে বাক্যে ব্যবহার হতে হবে তবেই আমরা পার্টস অফ স্পিচ বলতে পারি, তাছাড়া পার্টস অফ স্পিচ বলা যাবে না। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যেমন ওয়াটার। এই ওয়াটার শব্দটি যখন আমি ব্যবহার করছি তখন একে পার্টস অফ স্পিচ বলা যাবে না। কিন্তু যখন আমি বলবো যে ওয়াটার ইজ লাইফ, এখানে একটা বাক্য গঠন করছে, তখন ওয়াটারটি হবে পার্টস অফ স্পিচ। মানে বাক্য যখনই গঠন হয়ে যাবে কোনো ওয়ার্ড দ্বারা তখন তাকে পার্টস অফ স্পিচ বলা যাবে। পার্টস অফ স্পিচ মূলত 8 প্রকার। তো প্রথমটি হলো নাউন, বাংলা অর্থ হচ্ছে বিশেষ্য। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকে নাউন বলে। যে কোনো কিছুর নাম প্রকাশ করবে। আমাদের চোখের সামনে যা দেখছি সেগুলির নামকেই নাউন বলে। নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদির নাম বোঝাবে। নাউনের আবার প্রকারভেদ আছে। প্রথম নাউন, প্রপার নাউন, নামবাচক বিশেষ্য। দ্বিতীয়ত কমন নাউন, জাতিবাচক বিশেষ্য। তৃতীয়ত হচ্ছে কালেকটিভ নাউন, সমষ্টিবাচক বিশেষ্য। চতুর্থ হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, বাস্তববাচক বিশেষ্য। আরেকটি আমাদের নাউন আছে, সেটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণবাচক বিশেষ্য। এগুলো আমি পরে বিস্তারে আলোচনা করব আলাদা ভিডিওতে। এখন আসি প্রোনাউনে। প্রোনাউন কাকে বলে? সহজভাবে আমরা বলতে পারি যে সকল শব্দ আমরা নামের পরিবর্তে ব্যবহার করি তাকেই প্রোনাউন বলে। যেমন আমি বললাম যে রাম হয় ভালো ছেলে। এই যে রামটা হচ্ছে একটা নাম। এই নামের প্রতি যদি বলি যে হি ইজ এ গুড বয়, তখন এই যে হি ব্যবহার করছি, সি ব্যবহার করছি, উই ব্যবহার করছি, ইত্যাদি ব্যবহার করছি, অর্থাৎ নামের পরিবর্তে আমরা যা ব্যবহার করছি তাই হচ্ছে প্রোনাউন। আমরা এক্সাম স্বরূপ বলতে পারি কিরণ ইজ এ গুড বয়। এখানে নাম ধরা হচ্ছে, কিরণ ইজ এ গুড বয়। হি গোজ টু স্কুল। এই যে নামের পরিবর্তে হি ধরছি, এটাই হচ্ছে প্রোনাউন। সোজা কথায় আমরা বলতে পারি যে নামের পরিবর্তে যা বসে তা হচ্ছে প্রোনাউন। এরপর আসি এডজেক্টিভ, নাম বিশেষণ। যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকেই বলা হয় এডজেক্টিভ। ঠিক আছে, মানে এখানে দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থান এসব বোঝাবে। যেমন নাইমা ইজ এ বিউটিফুল, এখানে যে বিউটিফুল শব্দটি আমরা ব্যবহার করছি এটাই হচ্ছে এডজেক্টিভ। ঠিক আছে, আরও যদি বলা হয় যে হি ইজ, এই যে এখানে হি ইজ এখানে অবস্থা বোঝাচ্ছি। এই যে সাফি ইজ, সেই যদি আমি বলা হয় এখানে সাফি ইজ এখানে বলছি, এটা হচ্ছে একটা অবস্থা, এই অবস্থা বোঝাচ্ছি, এটা হচ্ছে এডজেক্টিভ। এডজেক্টিভের পরে আসে আমাদের ভার্ব। তাহলে এখন ভার্ব কাকে বলে জেনে নিই। যে শব্দ দ্বারা কোনো কাজ করা হওয়া বোঝায় তাকেই বলা হয় ভার্ব। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি গো, ইট, স্লিপ, বাই, সেল, ওয়াক, রান, সি, প্লে, রাইট ইত্যাদি ইত্যাদি। এক্সাম্পল স্বরূপ বলতে পারি উই প্লে ক্রিকেট। এইখানে উই মানে আমরা, ক্রিকেট মানে ক্রিকেট, প্লে মানে খেলা করা। এই যে প্লে এটা হচ্ছে আমাদের একটা ভার্ব। হি রাইটস এ লেটার, এই রাইটসটা হচ্ছে একটা ভার্ব, মানে যে কোনো কিছুকে আমাদের কাজ করা বোঝাবে সেটা হচ্ছে ভার্ব। এরপর আমাদের আছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কিছুই না, যে সকল শব্দ ভার্ব, এডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বকে মডিফাই করে
বা কোনো কিছু অ্যাড করে, সেই শব্দগুলোকে আমরা বলি অ্যাডভার্ব। যেমন ভেরি, স্লোলি, ওয়েল, কেয়ারফুলি। এখানে স্লোলি যখনই বলছি এখানে এলওয়াই যুক্ত করছে। উদাহরণস্বরূপ বলতে পারি হি আস্কড মাই নেম জেন্টেললি। ঠিক এখানে জেন্টেললি, এখানে জেন্টেলের সাথে এলওয়াই যুক্ত করছে, আদারওয়াইজ এখানে কিচ্ছু না। সি ওয়ার্কস স্লোলি, এখানে স্লোলি যখন বলছি মানে স্লোর থেকে স্লোলি এলওয়াই যুক্ত করছে। আবার কিছু কিছু ওয়ার্ডকে মডিফাই করে। সি বট এ ভেরি লং ড্রেস, এখানে ভেরিটাকে মডিফাই করেছে, আর অন্য কিছু না। এরপর আসি প্রিপোজিশন। প্রিপোজিশনকে বাংলায় বলা হয় যে প্রি শব্দের অর্থ হলো পূর্বে, আর পজিশন অর্থের শব্দ হচ্ছে অবস্থান। তাই খুব সহজে বলা যেতে পারে যে যেসব শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে বাক্যের অন্যান্য অংশের সাথে, মানে পূর্বে অবস্থান করবে বাক্যের অন্যান্য অংশের সাথে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে তাকেই প্রিপোজিশন বলে। পূর্বে অবস্থান করবে এবং অংশের সাথে, নাউন বা প্রোনাউনের অংশের সাথে, তাকেই বলা হয় প্রিপোজিশন। যেমন ইন, অন, আন্ডার, উইথ, অ্যাট, ওভার, অফ, আরও ইত্যাদি ইত্যাদি। এই প্রিপোজিশন সম্বন্ধে আমি একটি আলাদাভাবে ভিডিও বানিয়ে দিয়ে দেবো। এরপর আসি কনজাংশন। কনজাংশন কাকে বলে? যে ওয়ার্ড একাধিক শব্দ, বাক্য কিংবা ক্লজকে সংযুক্ত করে তাদেরকে কনজাংশন বলে। ক্লজ মানে হচ্ছে ধারা, বাংলা অর্থ। যেমন অ্যান্ড, অর, বাট, এট, ফর, অর, মানে দুটি বাক্যকে সংযুক্ত করবে, সেটাকে বলা হচ্ছে কনজাংশন। যেমন রাম ভালো ছেলে এবং শ্যাম ভালো ছেলে, এখানে এবং দিয়ে যে আমরা দুটি বাক্যকে গঠন করছি সেটাই হচ্ছে কনজাংশন। এবারে আসি ইন্টারজেকশন। ঠিক আছে, আবেগ সুযোগ। এখানে আবেগ সুযোগ মানে হচ্ছে যে হঠাৎ করে মনে আমার আবেগ কিংবা অনুভূতির কোনো পরিবর্তন প্রকাশকে বোঝাবার জন্য যে শব্দগুলো আমরা ব্যবহার করি সেটাই হচ্ছে ইন্টারজেকশন। যেমন হুররে, আলাস, ও, বাও, বিউটিফুল, এসব বাক্যকে বলা হয় ইন্টারজেকশন। তো নেক্সট ভিডিওতে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।